মনে রাখবেন অতীতে হাসিনা এমন প্রতিশ্রুতি দিত 10 টাকা দামের চাল খাওয়ানোর কথা আমাদেরকে বলছে না? প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দিবে বলছে, কিন্তু দিতে পেরেছে? পারে নাই। আমরা চাই এমন একটা বাংলাদেশ গড়ে উঠুক যে বাংলাদেশে একজন শ্রমিক থেকে শুরু করে রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবার জন্য একই আইন হবে এবং সবার জন্য আইনের প্রয়োগ একই হবে, নিরপেক্ষ বিচার ব্যবস্থা সবার জন্য প্রযোজ্য হবে। আমরা চাই যে যারা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন তারা তাদের সততা, দক্ষতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে এই রাষ্ট্রের নাগরিকরা যে ট্যাক্স দিবে, যে প্রত্যেকটা ট্যাক্সের হিসাব নাগরিকদের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমরা চাই যারা নেতৃত্ব দিবেন তারা জবাবদিহিতামূলক নেতৃত্ব দিবেন, তারা আইনের ঊর্ধ্বে থাকবেন না, তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকবেন। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে নির্বাচনের আগে সবাই নানান প্রতিশ্রুতি দিত, এখনো দেখা যায় যে বিভিন্ন নানান প্রতিশ্রুতি দেয়। এই যে নির্বাচনের আগে যারা অতিরিক্ত প্রতিশ্রুতি দেয়, মনে রাখবেন অতীতে হাসিনা এমন প্রতিশ্রুতি দিত 10 টাকা দামের চাল খাওয়ানোর কথা আমাদেরকে বলছে না? প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দিবে বলছে, কিন্তু দিতে পেরেছে? পারে নাই। প্রকৃতপক্ষে নতুন করে আবার অনেকে দেখি যে কার্ডের একটা প্রতিশ্রুতি দিচ্ছে। এই কার্ডের প্রতিশ্রুতিও যারা দেয়, অতিরিক্ত প্রতিশ্রুতি যারা দেয়, তারা প্রকৃতপক্ষে সেটা ভঙ্গ করে। এজন্য আমরা চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি জবাবদিহিতামূলক এবং যাদের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, তারাই আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা চান তো সেটা? সম্মানিত উপস্থিতি, আগামী দিনে 12 তারিখে দুটি ভোট হবে। একটি হবে হায়ের পক্ষে ভোট। কিসের পক্ষে ভোট? হায়ের পক্ষে ভোট। আমরা দেখছি যে একটা গোষ্ঠী প্রথমে বলেছিল যে তারা না ভোটের পক্ষে, তারা হা ভোটের পক্ষে না, বলছিল একটা পক্ষ, আমরা তাদের নাম নেব না। এরপরে তারা প্রকাশ্যে এসে হা ভোটের পক্ষে কথা বলছে, কিন্তু আবার ভিতরে ভিতরে তারা নায়ের প্রচারণা চালাচ্ছে। আমাদের সমাজে কেউ যদি প্রকাশ্যে একটা বলে, গোপনে আরেকটা বলে, তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আচ্ছা, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদেরকে মুনাফিক বলা হয়। তাহলে এই মুনাফিক যদি রাষ্ট্রের ক্ষমতায় যায়, এই পুরো রাষ্ট্রকে মুনাফিক রাষ্ট্রে পরিণত করবে। তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, কিন্তু যারা আমাদের মায়েদের উপর, আমাদের বোনদের উপর হামলা চালাবে, মনে রাখবেন আমরা সন্তান হিসেবে, আমরা ভাই হিসেবে কখনো বসে থাকবো না। আমরা দেখতেছি সারা দেশে আমাদের নারীদের উপর, বোনদের উপর হামলা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, বোনদের হিজাব খুলে নেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ আচরণ করা হচ্ছে এবং অনেক জায়গায় আরো নানান অশ্লীল বাক্য ব্যবহার করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা যদি ক্ষমতা যাওয়ার আগে যাদের চরিত্র এমন হয়, ক্ষমতা গেলে নারীদের সম্মানহানির ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখবে, তাই জাতি স্পষ্ট বুঝে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা ইতিমধ্যে 200-র বেশি শুধু নিজেদের দলীয় লোকজনকে অন্তর্কন্দলে হত্যা করেছে, যারা ক্ষমতায় যাওয়ার আগে এভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারে, তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা কি আমরা সহজে বুঝতে পারি না? বুঝতে পারি। এজন্য আমরা, আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমাদের এই সমাজে কোন ধরনের হিংসা, রাহাজানি, কোন বিভাজনের রাজনীতি, কাদা ছড়াছড়ির রাজনীতির পরিবর্তে আমরা চাই উদার এবং ঐক্যের রাজনীতি এবং প্রকৃতপক্ষে ন্যায় এবং ইনসাফ। আমি একটি প্রসঙ্গ বলে শেষ করতে চাই। আমাদের শহীদ ওসমান বিন হাদি ভাই জীবন দিয়েছেন, আজকে প্রায় 42 দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত ওনার খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। আজকে যাদেরকে রক্তের গঙ্গার উপর দিয়ে, রক্তের স্রোতের উপর দিয়ে ক্ষমতা বসানো হয়েছে, সেই সরকার তারা এই রক্তের স্রোতের উপর বসেও আমাদের শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। আপনারা অনেক আবেগ আপ্লুত বক্তব্য দেন, এই আবেগ আপ্লুত বক্তব্য এই খুনিদেরকে কোনো কিছু করতে পারবে না, আমাদের কোনো উপকারে আসবে না, বরং খুনিদেরকে গ্রেফতার করে তাদের বিচারের মাধ্যমে আপনাকে শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের রক্তের দায় শোধ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে কোনো ধরনের হত্যার রাজনীতি আমরা আর চাই না। আমরা চাই এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক। ইনকিলাবের মধ্য দিয়ে এই যে আমরা যে স্বপ্ন দেখছি, তরুণ প্রজন্ম যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যার যার জায়গাতে ভূমিকা রাখি। আমাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ভাই এই আসন থেকে নির্বাচন করছেন, আপনারা ওনার জন্য সর্বোচ্চ সহযোগিতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে প্রস্তুত আছেন? আমরা প্রত্যেককে আহ্বান জানাবো, আমরা প্রত্যেকে এক একজন এখানকার প্রার্থী হয়ে উঠবেন, প্রত্যেকে নিজেকে জসিমউদ্দিন সরকার মনে করবেন, প্রত্যেকে প্রার্থী এবং জসিমউদ্দিন সরকার মনে করে সকলের কাছে পৌঁছে যাবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে, বিজয়ের দিন দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ।